হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা। তো এটা আমার দাদুর বাড়ি কালী মন্দিরের লাস্ট দর্শন করে আমরা এখন যাব দাদুর বাড়ি থেকে মাসির বাড়ি। আমরা কালী পুজোতে সববার হয় দাদুর বাড়ি না হয় মাসির বাড়ি যেতাম ঘুরতে। গাড়ির জন্য ওয়েট করছি। তো গাইস, এখন আমরা মাসির বাড়ি যাচ্ছি। 7টারই পৌঁছে গেছি, রাস্তাতে আছি। তো সামনেই মাসির বাড়ি, তো চলো দেখা যাক। ফোন হারালে আমার দোষ নাই दीदी, यहाँ पर है मेरी दीदी। देख अभी मासी के घर जा रहे हैं और है दीदी। তো গাইস, এটা হচ্ছে দিদি। তো এটা হচ্ছে আমার মাসির বাড়ি। আমরা সবাই এখন মাসির বাড়িতে পৌঁছে গেছি। কিছু বলতে চাস? হ্যালো গাইস, এখন আমরা আমার মাসির মেয়ে আসার পর আমার বোন আর আমার মাসির মেয়ে দুজন মিলে আমার ভাইকে মানে খুব টর্চার করছে বলতে গেলে। এখন ওকে কীরকম করলো, ক্যামেরাটা দেখিয়ে বলে কিছু বলতে চাস, এই বলে আবার ক্যামেরাটাকে সরিয়ে নিল। আগে থেকে বলছি আমার লুকে যেও না, কারণ কি আজকে কালী পূজার সেকেন্ড দিন আর কালকে আমার ঘুম হয়নি, মানে সবারই ঘুম হয়নি। প্রায় 1 থেকে 2 ঘন্টা আমরা ঘুমিয়েছিলাম। তিনজন না, একজন আমি চলে এসেছি। আর এখানে আমরা মাসির বাড়িতে এসে ফুল রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি আমরা একটা কালী ঠাকুর দর্শনের জন্য। কোথায় যাচ্ছি গো? অমৃতি যাচ্ছি কালী ঠাকুর দেখতে। তাড়াহুড়াতে রেডি হয়েছি, সবাই বেরিয়ে গেছে আমাদেরকে ছেড়ে ছেড়ে। একজন এখন রেডি হচ্ছে, আমার উপর দোষ লাগাচ্ছিল, আমার জন্য নাকি লেট হচ্ছে। আমরা সবাই এখন রেডি হয়ে ঘুরতে যাবো বলে বেরিয়ে গেছি। আর ঘুরতে যাওয়ার সময় সব টায়ার্ডনেস শেষ। আমার চোখে যে ঘুম ছিল না, ওটাও এখন চলে গেছে। আমি এখন ফুল এনার্জির সাথে বেরিয়ে গেছি ঘোরার জন্য। মেলা শেষ, প্রায় শেষ। কালী পূজার দিন এখানে অনেক বড় করে মেলা হয় আর অনেক লোকজন থাকে, মানে অনেক ভিড় থাকে। আজকে হচ্ছে কালী পূজার সেকেন্ড দিন, সেজন্য সব দোকানগুলো এখন প্রায় নেই, অনেক দোকানই নেই, কিছু কিছু দোকান আছে। আর এটা হচ্ছে এখানকার মা কালী। আর এখানে পাশে এটা বানানো হয়েছে যেখানে সবাই তাস খেলছে আর বউ এসে মারছে। আমার মা আর মাসি মিলে তো মেলা তো গল্প স্টার্ট করে দিয়েছে, আমাকে ইগনোরই করে দিল। আমাদের ঘোরা হয়ে গেল, আমাদের সঙ্গে ফ্রড হলো। আমাদেরকে বললো যে আমাদেরকে নিয়ে যাবো অমৃতি, এখান থেকে একটু দূরে, কিন্তু আমাদেরকে আশেপাশে ঘুরিয়ে দিয়ে গিয়ে এখন বাড়ি নিয়ে যাচ্ছে। আমাদেরকে দূরে ঘুরতে নিয়ে গেল না। এত সুন্দর রেডি হলাম, ভাবলাম যে নিয়ে যাবে দূরে কোথাও, কাছে ঘুরিয়ে বলছে হবে না। রাত্রি অনেক হয়ে গেছে, এখন বাজে 11টা বাজছে। এই যে মা মাসিরা সবাই আগে আগে যাচ্ছে। এখানে আমরা এটা হচ্ছে আমার মেসো, আর আমার মেসো খুব ভালো ডান্স করে। তো এখানে মানে গান বন্ধ হয়ে গেল, সেই জন্য আর নেই ডান্সটা। আমরা বাড়ি চলে এসেছি। তারপরে বাড়িতে মাসিদেরকে ছেড়ে, মাদেরকে ছেড়ে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে হচ্ছে আমরা তিনজন কাজিন, আমরা সব কাজিনগুলো বেরিয়ে গেলাম।
রাত্রে আমরা ঘুরে বাড়ি চলে গেছিলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে, যেখানে মা আর মাসিরা সবাই মিলে বললো যে নদীতে স্নান করতে যাবে। তো আমরাও বললাম যে আমরাও যাবো স্নান করতে, তো আমরাও চলে এসেছি পিছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি নদী, ঠিক আছে, জল দেখে বলিও না যেটা পুকুর বা কিছু আছে, এটা হচ্ছে নদী নদী। আছে এটা কিন্তু, ঠিক আছে। এসছে, হ্যাঁ এসে ঝিনুক খুঁজছে, ঝিনুক। আমার ভাই আর বোন তো স্নান করবে না, আর আমার মাসির ছেলে ও নামছে, কিন্তু ও জলে স্নান করতে ভয় পাবে। আর এখানে আমার ভাই বলছে ও নিজে স্নান করবে না, সেজন্য বলছে যে জলের মধ্যে নাকি কুমির আছে, এর আগে কুমির পাওয়া গেছে, ওকে একটা লোক নাকি বললো। ও আমাদেরকে পুরো ভয় পাওয়াচ্ছে এখানটায়। জলের মধ্যে অনেক স্রোতও ছিল, সেই জন্য আমার মাসি দেখো এক জায়গাতে ডুব দিল আর এক জায়গাতে পৌঁছে গেল। আবার এক ডুব দেওয়ার চেষ্টা, কিন্তু একটু একটু ভয়ও লাগছিল। যারা এখানকার লোকজন ছিল, যারা রেগুলার স্নান করে, ওরা তো আমাদেরকে দেখে খুব মজা নিচ্ছিল, প্রচণ্ড হাসাহাসি করছিল আমাদেরকে দেখে। আমরা এসছি নদীতে স্নান করতে, পাপাই স্নান করতে, অনেক গভীর জলে স্নান করছি আমরা। এদিকে দেখো জলটা দেখা, জল দেখতে পাচ্ছ তো? কালে জল দেবে ভাই, এই যে অনেক গভীর জলে আছে মাসি।